শুক্রবার কলকাতা পুলিশের তরফে এক নির্দেশিকায় জানানো হয়, এখন থেকে মা উড়ালপুলে 24 ঘন্টায় বাইক চলাচল করতে পারবে। তবে শর্ত একটাই, রাতে বাইক চালানোর নিষেধাজ্ঞা উঠে গেলেও বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিধি ভঙ্গ হলেই জরিমানা করা হবে। রাতের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কারণ কি? কারণ হলো, বৃহস্পতিবারই নবান্নের বৈঠক থেকে পুলিশকে ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কেবল নাকি একটাই কাজ, বন্ধ করে দেওয়া। মা আচার্য জগদীশচন্দ্র বসু রোড, এগুলো আমরা 40 কিলোমিটার স্পিড করে দিয়েছি সন্ধ্যে 7টা থেকে। তাহলে ভদ্রভাবে সবাই যাতায়াত করবে। আর যেসব জায়গাগুলো ফাঁক রয়ে গেছে এখনো, সেই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। গোলাম আলী, তোমাদের লক্ষ্য রাখতে হবে, একবার ভিজিট করো কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে। পুলিশের সাথে কথা বলে সেটাকে ব্লক করতে হবে, যাতে কোনো গাড়ি গড়িয়ে না পড়ে। প্রসঙ্গত, শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দ্রুত যাতায়াতের জন্য তৈরি হয়েছিল এই দীর্ঘ মা উড়ালপুল। একসময় রাত বাড়লেই মা উড়ালপুলে বাড়ত বেপরোয়া চালকদের দৌরাত্ম্য। ভয়াবহ দুর্ঘটনায় সেতু থেকে বাইক নিচে পড়ে গিয়েছে বহুবার, প্রাণহানিও ঘটেছে বারবার। এরপরেই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত উড়ালপুলের উপর দিয়ে বাইক চালানো যাবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ধমকের পরে এবার সেখানে 24 ঘন্টায় বাইক চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে পুলিশ। বছর চারেক আগে উড়ালপুলের দুই ধারে উঁচু তারের বেড়া দেওয়ার প্রস্তাব দিয়েছিল কলকাতা পুলিশ, কিন্তু কেএমডিএ সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল অতিরিক্ত ওজনের যুক্তিতে। এবার ফের উড়ালপুলের সুরক্ষা নিয়ে শুরু হয়েছে চর্চা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।